দুনিয়ায় নীল আকাশে যাবে উড়ে কয়লার ধোয়া। হরি বল হরি বল হরি বল। যাবে মিশি কয়লা হৃদয়। আগে জানো কে আমার আপন কে আমার পর। এই সংসার তোমার নয়, এই সংসার আপন নয়। ইহ জগতে যা কিছু আছে সব মোহ আর মায়া, আর কিছু নয়। শুধু আছে মোহ আর মায়া। মায়ার পিছনে আমরা ছুটছি আর মোহের পিছনে ছুটে বেড়াচ্ছি। এটা দুদিনের জন্য। যতদিন তোমার ক্ষমতা থাকবে ততদিন এই মায়া থাকবে। যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে এই মায়া সে আর তোমাকে ভালোবাসবে না। যতদিন কর্ম করতে পারবে ততদিন এই সমাজে সবাই ভালোবাসবে। যেদিনই তুমি বৃদ্ধ হয়ে যাবে, তোমার সমস্ত ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে, সেদিন সবার কাছে তুমি একটা বোঝা হয়ে দাঁড়াবে। মরলেই বাঁচি, হরি বল। কিন্তু জেনে রাখো, যে তোমাকে পাঠিয়েছে সে কিন্তু তোমার মৃত্যুকাল পর্যন্ত তোমার সাথী হয়ে আছে। দিন অন্তে একবার তাকে ডাকো, তাকে ভালোবাসো। যাকে ভালো না বাসলেও সে তোমার কথা ভাবে। হরি বল হরি বল। সে হচ্ছে আপনজন, যাকে না ডাকলেও সে আমার কথা চিন্তা করে। এই সংসারটা কেমন একটা বিচিত্র নাট্য মঞ্চ। কেউ সেজেছি মা মা, দিনহীন কাঙাল, ভিক্ষা করে দিন কাটে তার। সেই ঘরে এসেছে সন্ন্যাসী। ভাবুন, এখন বৈষ্ণব সেবা তো দিতে হবে। তাই হারাই পণ্ডিত বলছে, পদ্মা বিলম্ব করো না, বৈষ্ণব সেবার আয়োজন কর। পদ্মাবতী সেবার আয়োজন করেছে বাবা। যা ছিল ঘরে কোনো রকমে আস্তে সেবা হলো মা। সেবার পর কি হলো? সন্ন্যাসী ঠাকুর বলছে, মা আমি তো সেবা করলাম, এবার তোমরা সেবা করো। হঠাৎ পদ্মাবতী বললেন, সন্ন্যাসী বাবা তুমি বিশ্রাম করো। আমার ছেলে 12 বছর বয়স, ওর নাম কুবের। সেই সকালে বনে গেছে, এখনো ফিরেনি। ওকে ছাড়া আমরা কেমন করে সেবা করব? তুমি বিশ্রাম করো, আমার কুবের ফিরে এলে আমরা তিনজনে একসঙ্গে সেবা করব। মায়ের মুখের কথা শেষ হতে না হতেই এদিকে কুবের আমার সীতারাম সীতারাম গাইতে গাইতে আসছে। রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, সীতাপতি সুন্দর রাম। হে সীতাপতি হে প্রভু রাম, তুমি রঘুকুল তিলক, তুমি নয়নাভিরা। হে সীতা তুমি অগতির গতি, হে সীতাপতি তুমি অগতির গতি, তুমি জানকী বল্লভরা সীতাপতি সুন্দর রাম, রাম 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 সীতাপতি সুন্দর রাম, তুমি রাম 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 সীতাপতি। সীতা ঘরের মধ্যে অচেনা বৈষ্ণব দেখে 12 বছরের ছেলে তো মা ভয়ে ভীত হয়ে মাকে গিয়ে জড়িয়ে ধরেছে। মা বলছে, বাবা ভয় পাবার কিছু নেই, উনি একজন বৈষ্ণব, যাও প্রণাম করে এসো। মাথা নত করে গিয়ে প্রণাম করলেন। আর যেই না প্রণাম করেছে সঙ্গে সঙ্গে সন্ন্যাসী চরণ দুটি সরিয়ে নিলেন। কেন সরিয়ে নিলেন? মনে মনে বলছে, আহা হা, নিজে নিজেকে কখনো প্রণাম করে? কুবেরকে দেখেই তিনি চিনতে পেরেছেন মা।
মনে মনে বলছে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আর আমি তো জানি যে তুমিই বাকে আর আমিই বাকে। নিজে নিজেকে কখনো প্রণাম করে না, পাটা সরিয়ে নিলেন। এমনভাবে তাকিয়ে আছে, দেখলে মনে হচ্ছে দুজন দুজনকে বহুদিন ধরেই চেনে, কিন্তু মুখে কিছু বললেন না, শুধু বললেন মা ছেলে ঘরে এলো, যাও এবার সেবা করো। তিনজনে সেবা করে সারা রাত ধরে সন্ন্যাসী ঠাকুরের কাছে কৃষ্ণ নাম শ্রবণ করলেন। আমাদের বাড়িতে যদি কোনো গুরুদেব আসে আমরা কি করি মা? তার কাছে কৃষ্ণ নাম শুনি, বরং বাবা আমার জীবনে যা দুঃখ আছে সেগুলো গুরুদেবকে জানাই, জানাই না? গুরুদেব আমার ব্যবসার একদম উন্নতি নেই, গুরুদেব আমার ছেলেটার যে কি অবস্থা, পরীক্ষায় কেমন কি করবে রেজাল্ট, আপনি একটু আশীর্বাদ করে যান। গুরুদেব আমার সংসারের কোনো উন্নতি হচ্ছে না, গুরুদেব আমার শরীর ভালো নেই, গুরুদেব। মানে যত রাজ্যে দুঃখের কথা গুরুদেবকে জানাতে পারলেই শান্তি, তাই না? কিন্তু আজ যখন সন্ন্যাসী এসেছেন হারাই পণ্ডিতের ঘরে, তখন পদ্মাবতী বলছে সন্ন্যাসী বাবা, আজ যখন আমার ঘরে চরণধুলি রেখেছ, আজ তোমার কাছে দুটো কৃষ্ণ কথা শ্রবণ করব। আমরা তিনজনে ছোট্ট সন্তানকে নিয়ে সারা রাত তোমার মুখে কৃষ্ণ নাম শুনে আজকে রাত্রিটা আমরা অতিবাহিত করব। সন্ন্যাসী ঠাকুর বললেন আমি আর কৃষ্ণ নামের কি জানি? হ্যাঁ, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার অনন্ত লীলা, সে তার গুণের কথা, তার মহিমার কথা আমি আর কি জানি বল? সন্ন্যাসী বাবা তুমি যা জানো আমাদের সেটুকুই শোনাও। বেশ, সারা রাত ধরে কৃষ্ণ নাম করছেন সন্ন্যাসী, সারা রাত ধরে পদ্মাবতী হারাই পণ্ডিত ছোট্ট ছেলেকে নিয়ে কৃষ্ণ নাম শুনছে। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারে। বল বল কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারে। তুমি শ্রীরাধারে বামে লয়ে ওহে দয়াময়, ওহে শ্রীরাধারে বামে লয়ে তুমি হৃদিব্রজ ধামে যুগলে দাঁড়াও এসে ওহে বংশীধার। বল বল কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। বল কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মোরে। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। আজ কিন্তু হারাই পণ্ডিত সন্ন্যাসী সেবা দিয়েছে মা, তাই আপনাদের কাছেও আমার নিবেদন, কমিটির ভক্তগণ বৈষ্ণব সেবার জন্য বা ভগবত সেবার জন্য, আজকের দিনে মহাপ্রভুর সেবার জন্য আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে। তাই সমস্ত ভক্তচরণে নিবেদন, দেখবেন ভগবানের বেলায় যেন কৃপণতা করবেন না। আমাদের স্বভাব কি জানেন? নিজের বেলায় কৃপণতা করি না, করি গোবিন্দ সেবার বেলায়।
সারাদিন হা কৃষ্ণ হা গোবিন্দ করব, আর দক্ষিণা দেওয়ার বেলায় তখন আমাদের জ্বালা উঠে যাবে। যদি একবার দেখবেন যারা দক্ষিণা দেয়, যদি একবার দক্ষিণা দিতে গিয়ে মানে মানিব্যাগে যদি একবার হাত ঢোকায়, সে হাত কিন্তু আর সহজে বেরোয় না। মানিব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে তার মধ্যে বাছাবাছি শুরু করে, খুঁজে পাচ্ছে না, না অনেক আছে তো বাছাবাছি করছে কোনটা ছোট আছে সেটা দেবে গোবিন্দকে। এই ছোটটা আমরা গোবিন্দকে দিই, নিজেদের বেলায় বড়টা রেখে দিই। ছোটটা কেন দিই? ভগবানকে ছোটটা দিই আর বলি, হে গোবিন্দ তুমি আমাকে সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। হ্যাঁ, মনে মনে চিন্তা করি ভগবান তো আর দেখছে না আমি কি দিচ্ছি না দিচ্ছি। কিন্তু একটা কথা জেনে রাখুন, যিনি অন্তর্যামী অন্তরে বসে থাকে তার কিছু জানতে বাকি থাকে না মা। তা ভগবান মনে মনে বলছে, ওরে তুই যে বাছাবাছি করছিস, তোর মানিব্যাগে কত টাকা আছে সে তো আমি জানি। অর্থাৎ তোর মানিব্যাগে কত, তোর ব্যাংকে কত, তোর ঘরে আছে কত, সবই তো আমি দিয়েছি। আর আমার বেলায় কৃপণতা করছিস, আমার বেলায় কৃপণতা। বলি শোন, তুই যেমন দিচ্ছিস ঠিক তেমন আমিও তোকে দেব। তবে কেমন দেব? একটা আশীর্বাদ স্বরূপ ফল দিতে হবে তো। আস্তে কথা না, আশীর্বাদ স্বরূপ একটা ফল তো দিতে হবে। সে ফলটা কেমন ফল? পোকা ফল। এমন একটা পোকা ফল তোকে দেব যে সারা জীবন, ওই যে আছে না শ্লোকে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। অর্থাৎ এমন একটা পোকা ফল দেব যে পোকা ফলের জ্বালায় ওই ডাক্তার আর নার্সিং হোম করতে করতে তোর ব্যাংকের টাকা সব ফাঁকা হয়ে যায়। একদিক থেকে না একদিক থেকে টাকাটা তো বের করতে হবে। তাই সঠিকভাবে দান করুন, যদি সঠিক পাত্রে দান করেন এই দান বৃথা হবে না। আর এত এদিক ওদিকে, তাহলে নিশ্চয়ই আপনারা চাইবেন না যে হরিনাম শুনতে বসে পাপ আরো বেশি করে জড়িয়ে নেব। হ্যাঁ, হরি বল, একবার হাত তুলে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময় নিবা। একবার হাত তুলে সবাই হরি বলো মনি রে আমার, হরি বলো মনে রে আমার। একবার হরি বল মন রে আমার। বাবা হরি বল, গৌর হরি বল। কিবা রাত্রি দিনে ওই দেখো সোজারে দিবারাত দিনে পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বলো মনে রে আমার। হরি বল মন রে আমার। হরি বলো মনে রে
নিশি প্রভাত হয়ে গেল, এবার আমি চললাম, বিদায় দাও আমায়। পদ্মাবতী বলছে, সন্ন্যাসী বাবা আর একটা দিন আমার ঘরে থাকবে। থাকো আর একটা দিন। না, আর তো আমি থাকতে পারবো না, এবার আমায় বিদায় দাও। সন্ন্যাসী বাবা আসতে, শুনেছি শাস্ত্রে আছে বৈষ্ণব সেবা দেবার পর তাকে নাকি দক্ষিণা দিতে হয়। দক্ষিণা না দিলে কিন্তু বৈষ্ণব সেবায় কোনো ফল হয় না মা। তাই সন্ন্যাসী বাবা তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি কিছু দক্ষিণা পাই কিনা। খুঁজে খুঁজে ঘরের ভিতরে কিচ্ছু পেল না মা। একটা ওই ভিক্ষা করে আসবার পর একদিন স্বামীর ওই ভিক্ষার ঝোলার ভিতরে একটা স্বর্ণ মুদ্রা পেয়েছিল, হয়তো কেউ দিয়েছিল, সেটা তিনি তুলে রেখেছিলেন। আজকে সেটাই দক্ষিণা স্বরূপ সন্ন্যাসীকে দিচ্ছেন। সন্ন্যাসী বললেন, মা আমরা তো সন্ন্যাসী, আমরা তো এ দক্ষিণা নিতে পারবো না। কি করব আমরা এই কামিনী কাঞ্চন নিয়ে? নিতে পারবো না। পদ্মাবতী বলছে, সন্ন্যাসী বাবা বৈষ্ণব সেবায় দক্ষিণা না দিলে তার কোনো ফল হয় না, তুমি কিছু তো অন্তত নিয়ে যাও। হারাই পণ্ডিতের কথা শুনে আর পদ্মাবতীর কথা শুনে বৈষ্ণব বললেন, তাহলে শোনো মা, আমি তোমার কাছে একটা দক্ষিণা চাইব, সেটা তুমি দেবে? সন্ন্যাসী বাবা যদি আমার ঘরে থাকে আমি নিশ্চয়ই দেব। আছে, তোমার ঘরেই আছে, শুধু তুমি কথা দাও, আমি যা চাইবো তুমি আমায় দেবে। সন্ন্যাসী বাবা এ তুমি কি বলছো? তুমি চাইলে আর সেটা যদি আমার ঘরে থাকে আমি দেব না? তুমি একবার চেয়েই দেখো না, পারবে তো মা? তবে 3 সত্য করো, যা চাইবো তুমি তাই দেবে। বেশ, এই আমি 3 সত্য করছি, তুমি যা চাইবে যদি আমার ঘরে থাকে আমি দেব দেব দেব। মা পরে না বলবে না তো? না, বলো বলো সন্ন্যাসী ঠাকুর তুমি কি চাও? মা তুমি তোমার প্রাণটাকে আমায় দিতে পারবে? সন্ন্যাসী বাবা সত্যি যদি আমার প্রাণটা তুমি চাও, আমি কথা দিচ্ছি দক্ষিণা স্বরূপ আমি তোমার চরণে আমার এই প্রাণ উৎসর্গ করব। কি আছে দেহের মধ্যে? যখন এই প্রাণ পাখিটা চলে যায়, কত পথে ঘাটে পড়ে থাকে এই দেহ, কুকুর বিড়ালে ছিঁড়ে খায়। আর যদি তুমি সত্যি আমার দেহটা দক্ষিণা স্বরূপ চাও, আমি কথা দিচ্ছি চাইবা মাত্র দিয়ে দেব। মা তোমার প্রাণ নয়, তোমার ভালোবাসার প্রাণ, আমার ভালোবাসার প্রাণ। আমি তো কিছু বুঝতে পারছি না সন্ন্যাসী বাবা, একটু বুঝিয়ে বলো। মা শোনো, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। সন্ন্যাসী ঠাকুর তুমি কি চাইলে সন্ন্যাসী ঠাকুর? কেমন করে চাইলে তুমি? কি চাইলে সন্ন্যাসী বাবা? আমি দিতে পারবো না সন্ন্যাসী, আমি দিতে পারবো না। মা তুমি আমায় কথা দিয়েছো, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। তবে বলো মা, কেন তুমি দিতে চাইছো না? সন্ন্যাসী ঠাকুর 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র, ও ছাড়া যে আমাকে মা বলে ডাকার আর কেউ নেই। কারোর যদি 5টি সন্তান থাকে মা, সে তার একটা সন্তানকে কারোর হাতে তুলে দিতে পারে, আর আমার তো একটা সন্তান, আমি তোমার কাছে তুলে দিয়ে আমাকে মা বলে ডাকবে কে? আমি পারবো না সন্ন্যাসী বাবা, তুমি চেও না, তুমি অন্য কিছু চাও, আমি এবার দিতে পারবো না, তোমার দিতে পারবো না। হারাই পণ্ডিত এসে বলছে, পদ্মা আমি জানি এই দিনটা আমাদের জীবনে একদিন আসবে, কারণ আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছিলাম, কুবের আমার সংসারের জন্য শুধু আসেনি, সে এসেছে বিশ্ব সংসারের জন্য, এসেছে জগতে জীবের কল্যাণের জন্য, জগতে জীবের জন্য। তাই আজ যদি তুমি তাকে বেঁধে রাখো, একদিন না একদিন সে তোমায় ছেড়ে চিরতরে চলে যাবে। হরিবল হরিবল। পদ্মা বিদায় দিয়ে দাও, ধরে রেখো না কুবেরকে।
ছোট্ট কুবের বলছে, মা আজ তো তোমার আনন্দের দিন মা। এ জগতে প্রত্যেকটি মায়ের সন্তান থাকে। একটিবার বলো মা, কার বাড়িতে সন্ন্যাসী পায়ে হেঁটে যায় আর কার সন্তানকে দক্ষিণা স্বরূপ চায়? প্রত্যেকটা মাতা পিতাই চায় তার সন্তানের যেন ভগবানের চরণে মতি গতি থাকে। আজ যখন স্বয়ং সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে এসে আমাকে চাইছে দক্ষিণা স্বরূপ, মাগো আজ তো আমার গর্ব হচ্ছে মা। কেন জানো? যে তোমার মতো মায়ের গর্ভে আমি জন্ম পেয়েছি।